রায়গঞ্জ পৌরসভার দীর্ঘদিন ধরে বেতন বকেয়া পড়ে থাকায় অস্থায়ী কর্মচারী থেকে অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বুধবার। অভিযোগ, কারো 4 মাস আবার কারো 5 মাসের বেতন এখনো বকেয়া রয়েছে। এই পরিস্থিতিতে কর্মীদের পাশে দাঁড়াতে পৌরসভায় পৌঁছান নবনিযুক্ত বিধায়ক কৌশিক চৌধুরী। পৌরসভায় উপস্থিত হয়ে তিনি কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। কর্মীরা বিধায়কের সামনে বর্তমান পৌর প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাতে হচ্ছে এবং প্রশাসনিক গাফিলতি ও অনিয়মের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। কর্মীদের আশ্বস্ত করে বিধায়ক কৌশিক চৌধুরী বলেন, নতুন সরকার গঠনের পর রায়গঞ্জ পৌরসভাকে নিয়ে বিশেষ পদক্ষেপ করা হবে। বর্তমান পৌরবোর্ড দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। মন্ত্রিসভা গঠনের পর পৌরসভার সমস্ত দিক খতিয়ে দেখা হবে এবং অনিয়মের অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। তিনি আরও বলেন, পৌরসভার বিভিন্ন আধিকারিক ও কর্মীদের সঙ্গে কথা বলেছি। গুরুত্বপূর্ণ নথিপত্র অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা হয়েছে কি না সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুর্নীতির কোনো প্রমাণ সামনে এলে যুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পৌরসভার কর্মীদের বক্তব্য, নতুন সরকার দায়িত্ব নিলে পরিস্থিতির পরিবর্তন হবে বলেই আশা করছি। দীর্ঘদিন ধরে আমাদের বকেয়া বেতন আটকে রাখা হয়েছে। আমরা পেটের দায়ে কাজ করি, অথচ মাসের পর মাস বেতন না পেয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়েছি। দাদা, আজকে পৌরসভায় কি কারণ? আপনারা জানেন যে এখানে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিতে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর তারা এখানে পৌরসভা চালাচ্ছিল। তো যেহেতু গত 4 তারিখ আর সরকার পরিবর্তন হওয়ার মুখে এসে দাঁড়িয়েছে, তো রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিতে কি ধরনের কাজ চলছে, কোথাও কোনো অসুবিধা আছে কিনা, কি ধরনের সমস্যা এখানে তৈরি হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমি এক্সিকিউটিভ অফিসার যিনি আছেন তার সাথে মূলত কথা বলতে এসেছি। তো আসার পরে এখানে যারা দীর্ঘদিন ধরে এখানে 4-5 মাস ধরে অনেক কর্মী আছেন, তারা বেতন পাচ্ছেন না, তাদের জন্য আমি আসিনি। তো কিন্তু তারা আমার সাথে দেখা করে কথা বলতে চেয়েছেন, তো আমি তাদের সাথেও কথা বলছি। আপাতত আজকে কি কি বিষয় খতিয়ে দেখলেন? আজকে মূলত যে বিষয়গুলো দেখেছি, যে এখানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরদের যে মিটিং হয় তার রেজলিউশন কার কাছে থাকে, কপি কার কাছে থাকে, সেগুলো ভালো মতো সংরক্ষিতভাবে আছে কিনা। আর এখানে যে ধরনের পেমেন্ট গুলো আগামীতে হবে, তো আমি অনুরোধ করেছি যে একমাত্র যাদের স্যালারি এবং যে ধরনের ওয়েজেস যেগুলো আছে এবং এমার্জেন্সি পরিষেবার জন্য যে খরচাগুলো, সেই খরচাগুলো নিয়ে ভাবতে, বাদ বাকি সব আপাতত বন্ধ রাখতে। কাছে খবর আছে এখান থেকে ফাইল সরানো হচ্ছে, সেই জন্য আরো মূলত আসা। সে ব্যাপারে আমি এই প্রিন্সিপালটির সাথে সংশ্লিষ্ট যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের সাথেও গতকাল রাতে আমি কথা বলেছি। রায়গঞ্জ থানার সাথেও কথা হয়েছে, এখান থেকে যাতে কোনো ফাইল না সরে, কেউ যেন কোনো উদ্দেশ্যে এখান থেকে ফাইল বাড়িতে নিয়ে না যায়, সেই ব্যাপারটা আমি দেখতে বলেছি। দাদা, বলছি যেটা 5 মাস ধরে কর্মীরা বেতন পায় না, দীর্ঘদিন ধরে এরা আন্দোলনের সাথে যুক্ত। আপনি প্রাথমিকভাবে কি আশ্বাস দিচ্ছেন এদের? না, এই মুহূর্তে আশ্বাস দেওয়ার বিষয় নেই, কারণ আমি তো ওনাদের ঘটনা জানি অনেকটাই। বাকিটা আমার সৌভাগ্য যে ওনাদের মুখ থেকে আমি জানতে পারলাম আজকে। তো আমি ওনাদেরকে এটাই বলেছি, 9 তারিখ আমাদের সরকার হতে দিন, তারপর আপনাদের কথা আমি শুনেছি। তো আমাদের সরকার গঠন হওয়ার পর আবার আসবো আপনাদের সাথে বসে এখানে কথা বলতে। তো আপাতত আমরা চাইবো রায়গঞ্জ শহরকে সুস্থ সুন্দর রাখতে, যে সমস্ত নাগরিক পরিষেবাগুলো এমার্জেন্সি সেগুলো যেন ঠিকঠাক ভাবে চলে। বাদ বাকি ওনাদের বিষয়গুলো আজকে শুনলাম, আবারও শুনবো। সিসিটিভি ফুটেজ নয়, এখানে সিসিটিভি ক্যামেরা আছে, সেই ক্যামেরার অ্যাক্সেস এখানে কারো কারো কাছে আছে। আচ্ছা। তো ব্যক্তিগত কারো কাছে ক্যামেরার অ্যাক্সেস আছে কিনা, যেটা অন্যায়, এটা থাকা ঠিক নয়। এটা সরকারি প্রতিষ্ঠান, ক্যামেরার সব অ্যাক্সেস এখানে সরকারিভাবেই থাকবে, কারো কাছে ব্যক্তিগত কেন থাকবে? তো আমার কাছে খবর আছে এমন একজন ব্যক্তির কাছে ক্যামেরার অ্যাক্সেস আছে যিনি এখন আর এটার সাথে যুক্ত নন, তিনি আসছেনও না। তো সেই জন্য আমি বলেছি, খবর নিতে বলেছি যে কার কাছে অ্যাক্সেস আছে এবং তাকে ইমিডিয়েট সেটা বন্ধ করতে হবে। আপনার নাম? আমার নাম সন্দীপ কুমার লাইক। কি কাজ করেন আপনি পৌরসভায়? আমি ট্যাক্সের ডিপার্টমেন্টে কাজ করি।
এই যে আজকে তো বিধায়ক এসেছিল, হ্যাঁ, কি দাবি রাখবেন, আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে আমাদের যে বকেয়া বেতনের যে টাকাটা পাচ্ছে না, কেউ 4 মাস, কেউ 5 মাস, কেউ 6 মাস ধরে বেতন পাচ্ছে না, আমাদের টাকাটা, আমাদের প্রাপ্য টাকা, হকের টাকা, এটা আমাদের যেন সুরাহা হয়। আমরা অতি শীঘ্রই আমাদের টাকাটা যেন ইয়ে করা হয়, তার জন্য আমরা বিক্ষোভ করছি। এই মাঝে আমাদের বিধায়ক সাহেবকে আসলো, উনিও আমাদের কাছে, আমাদের সৌভাগ্য যে বিধায়ক সাহেবকে আমরা সামনে পেয়ে আমাদের অসুবিধার কথাগুলো বলতে পারলাম। হ্যাঁ, যে আমাদের এই যে অভাব অভিযোগগুলো, হ্যাঁ, এগুলো শুনলেন, শুনে আচ্ছা, আগের বিধায়কও তো ছিল, তারাও তো আপনার কথা, তিনিও তো আপনাদের কথা শুনেছিলেন তো? হ্যাঁ শুনেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে পার্থক্য কোথায় দাঁড়ালো তাহলে? না, শুনেছেন, কিন্তু এবার মনে হচ্ছে যে আমাদের সেই সমস্যার সমাধান হবে। কেননা এখানে একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে, তো এখন আমরা অনেক আশাবাদী। যদি আমাদের এই মিনিমাম ওয়েজেস যে এবং ইয়েগুলো আছে, ক্যাজুয়াল কমিটি যে আছে, গভর্নমেন্ট আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, সব একই যেহেতু আছে, আমাদের একটা মনের ভিতরে আশা জাগছে যে আমরা হয়তো এটা পাবো। এই আবদার, এই আবেদন নিবেদন আমরা ওনার কাছে। কাজের ক্ষেত্রে কতটা সুবিধা হবে? কাজ তো আমরা নিষ্ঠা সহকারে কাজ করি, আমাদের তো কোনো জায়গায় অসুবিধার কাজের ব্যাপার নেই, আমাদের মধ্যে তো কোনো দুর্নীতি নাই। একাধিকবার আপনাদের সঙ্গে পৌর প্রশাসকের এই কাজ নিয়ে দ্বন্দ্ব বেঁধেছে, থানা অব্দি জল গড়িয়েছে। না, আমাদের তো বেতন, প্রাপ্য বেতন চেতে গেলে যদি এরকম ভাবে কথাগুলো বলে, তাহলে তো মুশকিলের কথা। আমরা তো অন্য কিছু নিয়ে আর কোনো কিছু দাবি দাবা আমাদের নেই। আমাদের বেতনও বাড়ে না, টাইম মতন বেতনও পায় না। একটা মানুষ মোটামুটি 1 মাস 2 মাস ওয়েট করতে পারি আমরা, কিন্তু আমাদের এখানে 4 মাস 5 মাস 6 মাস হয়ে যাচ্ছে, বেতন হচ্ছে না। আজকে আবার শোনা গেল যে কিছু সংখ্যক কর্মচারীরা কাজ করছে ওয়ার্ডে ওয়ার্ডে, তাদের সম্বন্ধে বলা হচ্ছে যে তারা কেন, তাদের কোনো মানে বলছে যে কাজ করবেন না হলে না করবেন। হ্যাঁ, এই যে কথাগুলো, আমরা তো কর্মী, সবাই তো কর্মী, এই বিষয়গুলো কেন আসবে? আমরা তো পরিশ্রম দিয়ে, শ্রম দিয়ে আমাদের প্রাপ্য টাকাটা চেতে আসতেছি। এই ধরনের কথাবার্তা শুনে তো আমাদের মনে হচ্ছে যে আমরা এতদিন ধরে যে কর্মী শ্রম দিলাম, আমরা তো পৌর পরিবারের কোনো অংশের মধ্যে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।